এরপরে আল্লাহ বলেন রুকআ সুজুদ, যারা রুকু করবে এবং যারা সাজদাকারী তাদের জন্য আমার ঘর বাইতুল্লাহ কি পবিত্র বানায় রাখো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ইতিকাফ আমরা কোথায় করব? পুরুষের জন্য ইতিকাফ আমরা মসজিদে আদায় করব। আল্লাহর নবীজি বলেছেন এই দুনিয়ার জমিনে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো, প্রিয় ভূমি হলো, প্রিয় জায়গা হলো, প্রিয় স্থান হলো আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। ১৫০০ বছর আগে আমার আপনার নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা এই দুনিয়ার জমিনে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে অপ্রিয় জায়গা হলো বাজার। সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর অপ্রিয় জায়গা হচ্ছে বাজার। দুঃখের বিষয় আজকে মুসলমান মসজিদে খুঁজে পাওয়া যায় না, বাজারে অভাব থাকে না। জোরে বলতে হবে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم ويعكف الذنوب ويجرى له من الحسنات كعامل الحسنات كلها أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وعازرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে, মাহে রমজানের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্ব মুহূর্তে কোরআন ও হাদিসের আলোচনা বলা ও শোনার জন্য যে মহান মালিক আমাকে আপনাকে কবুল করেছেন, অন্তরে অন্তঃস্থল থেকে উচ্চকণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, মুসল্লিয়ান আযম, মুরব্বিয়ান কিরাম, পর্দানিশীন মা ও বোনেরা, পবিত্র মাহে রমজানের জুমা, বরকতি মাস, গুনাহ মাফির মাস, রহমত মাগফিরাত ও নাজাতের মাস, যে মাস আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য, যে মাস আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, সেই পবিত্র মাহে রমজান আমাদের মাঝে চলমান। আমরা রমজান মাসের পিছনে 2টা জুমা আমরা পড়েছি, আজকে রমাদানের 3য় নম্বর জুমা। রমজানে আল্লাহ পাক এত পরিমাণ বরকত রেখেছেন, কোনো ব্যক্তি যদি একটি নফল ইবাদত করে আল্লাহ তার আমল নামায় একটি ফরজের নেকি দান করে, আর কোনো ব্যক্তি যদি একটি ফরজ ইবাদত করে আল্লাহ পাক অন্য মাসে 70টি ফরজ ইবাদত করার নেকি দান করে। কত ফজিলত! পিছনে 2টা জুমা আমরা পড়েছি, এক একটা জুমা 70 করে আমরা পাবো। আজকের জুমার নামাজে যারা এসেছি এই এক জুমার নেকি 70 জুমার সমপরিমাণ পাবো। কত ফজিলত! আল্লাহ পাক এই মাসটা দিয়েছেন যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন যে আমি এই মাহে রমজান তোমাদেরকে দান করেছি যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হতে পারো। আর তাকওয়াওয়ালা হওয়ার জন্য এই মাস আল্লাহ পাক দিয়েছেন। এখন আমি তখনই তাকওয়াওয়ালা হতে পারবো যখন এই মাসকে আমি গুরুত্ব দিব, কাজে লাগাইব। কথা বলেন ঠিক কিনা? ঈদের মৌসুম আসতেছে, কিছু কিছু ব্যবসায়ীদের ব্যবসার একটা মৌসুম, ঠিক কিনা? সারা মাস কিছু কিছু ব্যবসায়ীদের ব্যবসার মৌসুম গেছে রমজান মাসে, বিশেষ করে ঈদকে সামনে নিয়ে কঠিন এক মৌসুম। এখন এই মৌসুমে যদি উনি বাসায় শুয়ে ঘুমান তাহলে মৌসুম সে ধরতে পারবে, লাভবান হতে পারবে? কখনোই সম্ভব হবে না। আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম দিয়েছেন। আমার ভালো অবস্থান অর্জন করার জন্য কিছু সুযোগ আল্লাহ পাক তৈরি করে দেন, ওই সুযোগটা কাজে লাগানো। যারা কাজে লাগা তারাই তার অবস্থান উন্নতি করতে পারে। আল্লাহ রমজান দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। এখন তাকওয়া ওয়ালা হতে পারবে কারা? যারা রমজানকে গুরুত্ব দিবে, রমজানের বিধানগুলি মানবে, রোজা পালন করবে, সমস্ত গুনাহ থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু পবিত্র রাখবে, তাহলে ওই ব্যক্তি এই মুজাহাদা চেষ্টা করার কারণে আল্লাহ তাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর তাকওয়াওয়ালা হতে পারবেন, নৈকট্যশীল বান্দা বান্দী হতে পারবেন। ভাই দোস্ত বুঝে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছরের জন্য রহমান, ঠিক কিনা? সারা জীবনের জন্য রহমান। আল্লাহ এক মাসে রহমান, আরেক মাসে আল্লাহ খুব কঠিন অবস্থা, আমাদেরকে কঠিন ভাবে ধরবেন, এমন না। দুনিয়ার জীবনে আল্লাহ আমার জন্য রহমান, শুক্রবারেও রহমান, শনিবারেও রহমান, রমজানেও রহমান, রমজানের বাহিরেও রহমান। তবে
আল্লাহ পাক সারা বছর আমার জন্য রহমান, আমার জন্য দয়াশীল। আল্লাহ বলেন রমজানকে সামনে রেখে রমজানের বরকতে আমি আমার বান্দাদের প্রতি রহমতের দয়ার চাদর আর প্রসারিত করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু আমার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, আমি যদি অর্জন করতে না পারি এটা আমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা। রমজান মাসে শুধু রোজা না খাওয়ার নামই কিন্তু রোজা না, না খেয়ে থাকার নামই কিন্তু রোজা না। আমার অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখার নামই হচ্ছে রোজা। রোজা রেখে গান বাজনা, আনন্দ উল্লাস, কবিরা গুনাহ, নানান ধরনের গুনাহে লিপ্ত যদি হয়ে যায়, তাহলে রোজা রাখার কি হলো? রোজা আমাকে কি শিক্ষা দিল? বুঝল আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেন তাকওয়াওয়ালা হতে পারি। দেখেন আল্লাহ কত দয়াশীল, কত মেহেরবান। এই রমজান পুরাটাই বরকত আল্লাহ রেখেছেন। রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটাই রহমত বরকত আল্লাহ দিয়েছেন। প্রথম দশকে আল্লাহ রহমত নাজিল করেন, দ্বিতীয় দশকে আল্লাহ মাগফিরাত করেন, তৃতীয় দশকে আল্লাহ নাজাত দেন। এই পুরা মাসের মধ্যেও স্পেশাল একটা রাত আছে, দামি একটা রজনী আছে, বরকতি একটা রজনী আছে, যেই রজনীতে ইবাদত করলে, এক রজনী ইবাদত করলে 1000 মাস ইবাদতের নেকি আল্লাহ দিয়ে দেন। তাই বলি কি আল্লাহ অন্য কোন দিন গুলাতে গজব ছিল না? রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রহমত, কিন্তু এই রহমতের ভিতরে স্পেশাল একটা রজনী আছে, যে রজনীতে ইবাদত করলে 1000 মাস, লাইলাতুল কদর মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ নেকি আল্লাহ আমার আর আপনার আমলনামায় সেই পরিমাণ নেকি দান করবে। সুবহানাল্লাহ। কি ভাই, 1000 মাস ইবাদত করা এটা কি সাধারণ কথা? 1000 মাস ইবাদত করা, আমাদের এখানে কয়জন আছেন যে লাগাতার 1000 মাস ইবাদত করছি? হ্যাঁ, পাওয়া যাবে? শুধু একটা রজনীতে আমার আল্লাহ কত দয়াশীল, এক রজনীতে ইবাদত করলে আল্লাহ 1000 মাস ইবাদতের নেকি আল্লাহ দেন। সুবহানাল্লাহ। আর সেই রজনীটা আমরা জানি লাইলাতুল কদর। লাইলাতুল কদরে ইবাদত করলে আল্লাহ পাক এত পরিমাণ নেকি দান করেন। এই রজনীতে আল্লাহ কোরআন নাযিল করেছেন, তানাজ্জালুল মালায়েকা, আল্লাহ বলেছেন ফেরেশতা ওই দিন দুনিয়ার জমিনে অবতরণ করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক স্পেশাল বাহিনী নিয়ে, যারা এই রজনীতে ইবাদত করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল আদায় করে, আমার নবী বলেন জিবরাইল তার স্পেশাল বাহিনীকে নিয়ে ওই উম্মতের হাতের সঙ্গে জিবরাইল মুসাফা করে। কত ফজিলত, কত ফজিলত! এই সব ফজিলত অর্জন করতে পারে একজন ব্যক্তির দ্বারা সম্ভব। বলেন কয়জন ব্যক্তির দ্বারা? একজন ব্যক্তির দ্বারা সম্ভব। ওই একজন ব্যক্তি আপনিও হতে পারেন, আমিও হতে পারি। ইচ্ছা করলে আমার এখানে যত মুসল্লি আছে সবাই হতে পারে ওই একজন ব্যক্তি। যদি ওই একজন ব্যক্তি হয়ে যায় তাহলে 1000 মাস ইবাদতের নেকি আমি পাবো নিশ্চিত, এটা সন্দেহ নেই। ওই 1000 মাসের ইবাদতের রজনীটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশের উদ্দেশ্যে রমজানের প্রথম দশকে 10 দিন ইতিকাফ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, নবীজি দ্বিতীয় দশকে আবার ইতিকাফ করলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ সেই কাঙ্ক্ষিত রজনী রমজানের শেষ দশকে বেজুর রজনীগুলাতে, বেজুর রজনীগুলাতে সেই বরকতি রজনীটা রয়েছে। এখন বেজুর রজনী তো 21 আছে, 23 আছে, 25 আছে, 27 আছে, 29 আছে। এখন আমি আসলাম 21 রজনীতে, ইচ্ছা মতন ইবাদত করলাম, কিন্তু সেই কাঙ্ক্ষিত বরকতি রজনী আছে 25-এ। আমি 25-এ আসলাম না, পাইলাম? জোরে বলেন, পাইলাম না। আমি আসলাম 25-এ, কিন্তু রজনী চলে গেছে 23-এ। আমি আসলাম না ওই দিনে, ইবাদত করলাম না, পাইলাম? পাইলাম না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সেই একজন ব্যক্তি পৃথিবীর সকল মানুষ হয়ে যায় তাহলে লাইলাতুল কদরের ফজিলত
তাকে খুঁজতে হবে না, ওই বরকত তারে খুঁজা তার আমলনামায় ঢুকবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা হতে চাই কি চাই না? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি যদি রমাদান মাসের শেষ দশকে যদি ইতিকাফ হয়, ইতিকাফ করে যদি, তাহলে ইতিকাফ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের হাজার মাসের ইবাদতের নেকি আল্লাহ ইতিকাফকারীর আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। যে ইতিকাফ করবে সে নিশ্চিত পাবে, এতে কোনো সন্দেহ নাই। বলেন যে হুজুর যদি খালি ঘুমা, মসজিদে বৈশা ইতিকাফে বৈশা খালি ঘুমা, বলে যে হ্যাঁ, যদি ঘুমা খালি আর 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখে আর রোজা রাখে, বাস তাহলে সারাদিন ঘুমাইলেও হাজার মাস ইবাদতের নেকি, লাইলাতুল কদরের নেকি সে ভাবে, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'আহাদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাগফিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আদেশ করেছিলাম, হুকুম করেছিলাম ইব্রাহিম এবং ইসমাইলকে। কি হুকুম করেছিলাম, কি আদেশ করেছিলাম? আনতাখিরা বাইতিয়া, যেন আমার ঘর পরিষ্কার করে পবিত্র বানাই, আমার ঘরে যত নাপাকি আছে, যত গান্ধাহিয়ত আছে সব যেন দূর করে দেয়। কেন পবিত্র বানাইবে? কি কারণে পবিত্র করা হবে? আল্লাহ কি কারণে পবিত্রতা করার ঘোষণা করে দিলেন? কেন বললেন আমার ঘরটাকে পবিত্র বানাও, আমার ঘরকে পবিত্র করো? আল্লাহ বলেছেন লিত-তাইফিন, পৃথিবীর সারা পৃথিবী থেকে আমার মাহবুব বান্দারা আসবে, আমার ঘরকে তওয়াফ করবে, যাতে করে আমার বান্দারা তওয়াফ করতে যাইয়া কোনো নাপাকির সম্মুখীন হতে না হয়। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম এবং ইসমাইল আমার তওয়াফকারী বান্দা বান্দীদের জন্য আমার ঘরকে তোমরা পবিত্র বানিয়ে দাও। এরপর আল্লাহ বলেন, ওয়াল আকিফিন, এবং যারা আমার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমার নৈকট্য হাসিল করার জন্য যারা ইতিকাফ করবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য। এরপরে আল্লাহ বলেন, ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু করবে এবং যারা সাজদাকারী তাদের জন্য আমার ঘর বাইতুল্লাহ কি পবিত্র বানায় রাখো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ইতিকাফ আমরা কোথায় করব? পুরুষের জন্য ইতিকাফ আমরা মসজিদে আদায় করব। আল্লাহর নবীজি বলেছেন, এই দুনিয়ার জমিনে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো, প্রিয় ভূমি হলো, প্রিয় জায়গা হলো, প্রিয় স্থান হলো আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। ১৫০০ বছর আগে আমার আপনার নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা, এই দুনিয়ার জমিনে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে অপ্রিয় জায়গা হলো বাজার। সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর অপ্রিয় জায়গা হচ্ছে বাজার। দুঃখের বিষয়, আজকে মুসলমান মসজিদে খুঁজে পাওয়া যায় না, বাজারে অভাব থাকে না। জোরে বলতে হবে ঠিক কিনা? আল্লাহর কাছে প্রিয় জায়গা মসজিদ, মুসলমান তো সেখানেই থাকার কথা, কিন্তু সেখানে নাই, সেখানে পাওয়া যায় না। নামাজের সময় মুসল্লি নাই, জুমার দিনে, একটা জুমার দিনে, রমজান মাসের জুমা, যেখানে খাবার নাই, কিচ্ছু নাই, অফিস নাই, সেই জায়গায় তো নামাজ আরম্ভ হয়ে যায়, মুসলমানের সন্তান এখনো করে আসি। বলেন ঠিক কিনা? মসজিদে জুমার আলোচনা চলছে, মুসলমানের সন্তান এখনো ঘরে বালিশের সঙ্গে শুয়ে আছে, আর চিন্তা করতেছে খুতবাটা আরম্ভ করুক, তারপরে একটা দৌড় দিব। এই মুসলমান, এটা পুরো খবর মুসলমান। যেরকম ঠিক কিনা? এটা নামে মুসলমান। রমজান মাসের এই ফজিলত অর্জন যদি আমি করতে চাই, তাহলে আমার জন্য সুবর্ণ একটা সুযোগ, সেটা হচ্ছে কি? ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هو يعكف الذنوب ويجرى له من الحسنات كعامل الحسنات كلها। ইতিকাফ যারা করবেন তাদের জন্য এক ধরনের ফজিলত হলো, ইতিকাফকারীর জন্য আরেকটি ফজিলত হলো। আল্লাহর নবী বলেছেন, যারা ইতিকাফ করবে, ইতিকাফকারীর আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন, এবং বাইরে যত গুনাহ হয়
চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ, আল্লাহ নবী বলেছেন সকল গুনাহ থেকে আল্লাহ ইতিকাফকারীকে পবিত্র রাখেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইতিকাফ করার কারণে, মসজিদে অবস্থান করার কারণে যে সকল নেকির কাজ সে বাহিরে করতে পারলো না, যেমন রোগী দেখা নেকির কাজ, আপনার দাওয়াতি কাজ করা নেকির কাজ, এই ধরনের যত নেকির কাজ আছে বাহিরের মানুষগুলা ইতিকাফ না করে নেওয়ালা ব্যক্তিরা যত ধরনের নেকির কাজ করে, আমার নবী বলেছেন ইতিকাফকারীর আমলনামায় সব নেকি আমার আল্লাহ দান করে দেয়। অথচ সে করে নাই, সে কিন্তু করে নাই, কিন্তু ইতিকাফ করার কারণে আল্লাহ সব নেকি তার আমলনামায় দিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইতাকাফা ইয়াওমা ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক কুল্লা খান্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩,০০০ বছর আগে বলেছেন, এ আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর জন্য যদি একটা দিন ইতিকাফ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নবী বলেছেন, তার চেহারা থেকে তার থেকে জাহান্নামকে ৩ খন্দক দূরে সরায় দিবেন। নবীজি হাদিসে শেষ অংশে বলেছেন এক খন্দকের সমপরিমাণ কি, সীমারেখা কি? আল্লাহর নবী বলেছেন ৩ খন্দক তার থেকে জাহান্নাম দূরে চলে যাবে। আর এক খন্দকের দূরত্ব হচ্ছে জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু, এক খন্দকের দূরত্ব হচ্ছে ততটুকু। এমন ভাবে তার থেকে ইতিকাফকারী থেকে ৩ খন্দক দূরে আল্লাহ জাহান্নামকে সরিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচাইতে বড় ফজিলত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, এ দুনিয়ার উম্মতেরা, তোমরা হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, এত অজস্র পরিশ্রম করার পরে তোমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসো, আমি নবীজি রওজা জিয়ারত করার জন্য মদিনায় আসো। আমার নবী বলেছেন, আমার উম্মত হাজার হাজার পরিশ্রম করার পরে, লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে তুমি সেই বাংলাদেশের জমিন থেকে আমার ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফের জন্য এসেছো, তোমার হজটা কবুল হয়েছে কিনা তুমি বান্দা গ্যারান্টি দিতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবে না, কোনো হাজি গ্যারান্টি দিতে পারে নাই, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রমজান মাসের শেষ দশকে 10 দিন ইতিকাফ করে, কয়দিন? জোরে বলেন কয়দিন? আল্লাহর নবী বলেছেন, মান ইতাকাফা আশরা ফি রমাদান কানা কাউজ্জাতাইনি ওয়া উমরাতাইনি। আল্লাহর নবী বলেছেন, রমজানের শেষ দশকে যদি কোনো উম্মত ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি মকবুল হজ এবং উমরার নেকি আল্লাহ দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় নেকি পাইলেন, এরপর সুবহানাল্লাহ বের হয় না। হায় হায়, রোজা এমন ধরাই করছে, হ্যাঁ রোজা এমন ধরাই করছে, সুবহানাল্লাহ বের হয় না মুখ দিয়ে। আমি তো কথা বলতেছি, রোজা তো আমিও রাখছি নাকি? না, আমি রোজা রাখি নাই, আমি কথা বলতেছি। আসেন দেখেন কথা বললা কেমন লাগে। হ্যাঁ, তো সুবহানাল্লাহ জোরে বলবেন, একবার সুবহানাল্লাহ বললে 70 বারে নাকি ভাবেন, সাধারণ কথা। তো এই যে ফজিলত আল্লাহ রেখেছেন, রমজানের শেষ দশকের সব নিয়ামত আল্লাহ রেখেছেন। সারা রমজানে আল্লাহ এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, আর এই সকল নিয়ামতের সমপরিমাণ নিয়ামত আল্লাহ শেষ দশকে দিয়েছেন। এই সকল নিয়ামত অর্জন করতে পারে ওই ব্যক্তি, যেই ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করে। ইতিকাফ করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। জোর নাই ইনশাআল্লাহ। কি হ্যাঁ হ্যাঁ, ওনারা তো বলছেন ইনশাআল্লাহর পাওয়ার আছে। নবীজির জীবনে ইতিকাফ ছাড়ে নাই। যদি জিজ্ঞাসা করি এখানে কয়জন আছেন ইতিকাফ করছেন, তাহলে একজনও তো মনে হয়, হয়তো মুরব্বী যে কয়জন আছে, মুরব্বীকে সমাজের সবচেয়ে মুরব্বী যারা আছে ওটারে দুই লাইন না মসজিদে ভাই আল্লাহ একটারে দিছি, যেটা হাড় ঘর ভাঙ্গিয়ে শেষ হয়ে গেছে, উঠতে পারে না, ওইটারে রাখো তুমি। জন যারা আছে এরা নাই। যদি বলা নবীজির জীবনে ইতিকাফ ছাড়ে নাই, আর আপনি জীবনে ইতিকাফ করেন নাই, ব্যাপারটা কেমন? নবীজির জীবনে ইতিকাফ ছাড়ে নাই, আর আপনি জীবনে করেন নাই। যদি রমজানের শেষ দশকের হাজার মাসের সব নেকি যদি আপনার আমল নামায় আপনি নিতে চান, নবীজি বলেছেন ইতিকাফে বসে 5 ওয়াক্ত নামাজ আর রোজাটা ঠিক রেখে সারাদিন ঘুমাইলেও ইতিকাফ করার কারণে আল্লাহ হাজার মাসের এবং রমজানের সকল নেকি তার আমল নামায় দেয়া দিবে। তার উপর দেয়া যাবে না, তারে দিয়া তারপরে নেকি যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।